ধরুন নাওয়া খাওয়া বাদ দিয়ে টানা ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে দিতে হবে পরীক্ষা, তাও আবার ২-৩ কিংবা ৫-৬ ঘন্টা নয়, ৮ থেকে ১৩ ঘন্টা। আর এই পরীক্ষার একটি নির্দিষ্ট সময়ে শব্দদূষণ বন্ধে অনেকটা অচল করে দেয়া হয় পুরো দেশ। শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে সারা দেশে একযোগে থামিয়ে দেয়া হয় শেয়ার বাজার কার্যক্রম থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, যানবাহন চলাচল, এমনকি বিমান চলাচলও। শুনতে অবাক লাগলেও দক্ষিণ কোরিয়ার জন্য এই ঘটনা একেবারেই স্বাভাবিক। বৃহস্পতিবার দেশটিতে এমনই এক পরীক্ষায় অংশ নেন ৫.৫ লাখের বেশি শিক্ষার্থী, যা দেশটির ভাষায় সুনুং বা কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট হিসেবে পরিচিত। এর মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের কেবল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ তৈরি হয় না, বরং তাদের চাকরির সম্ভাবনা সহ ভবিষ্যৎ জীবনে চলার পথ তৈরি হয়। তাই গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় অংশ নেয়া সন্তানদের নিয়ে বেশ আশাবাদী অভিভাবকরা। 지금 거의 20년 동안 계속 어떻게 보면 이게 지금 목표이기도 하고 다시 시작이 되는데 지금까지 많이 공부하고 힘들고 했었는데 오늘 본인의 이제 노력했던 거를 최대한 잘 গুরুত্বপূর্ণ এই পরীক্ষার কারণে ১ ঘন্টা দেরিতে স্থানীয় সময় সকাল ১০টা থেকে শেয়ার বাজারে লেনদেন শুরু করেছে দক্ষিণ কোরিয়া। এমনকি ইংরেজি লিসেনিং টেস্ট ঘিরে দুপুর ১টা ৫ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত কোলাহলমুক্ত পরিবেশ নিশ্চিতে একযোগে গোটা দেশেই বিমান ও যানবাহন চলাচল সহ সব ধরনের দোকানপাট, বাজার বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ ছিল। 오늘 아침에 애기 데려다 주고 왔는데요. 경찰관분들도 다 나와 계시고 교통통제도 다 되시고 그렇게 해주실 줄은 몰랐거든요. 저희가 첫 아이인데 정말 최선을 다해서 해주신 것 같아요. 그러니까 저희 나라만 그런지 모르겠지만 বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে শুরু হয় এই পরীক্ষা। সাধারণ শিক্ষার্থীদের জন্য ৮ ঘন্টা এবং দেখতে পান না এমন শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় নির্ধারিত ছিল ১৩ ঘন্টা। গণিত, ইংরেজি, বিজ্ঞান, বিদেশি ভাষা সহ আরও বেশ কয়েকটি বিষয়ে প্রায় ২০০টি প্রশ্নের উত্তর দিতে হয়েছে শিক্ষার্থীদের। গত ৭ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ ৫.৫ লাখের বেশি শিক্ষার্থী সুনুং পরীক্ষায় অংশ নেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।